নমস্কার, জয় গুরু। যখন ঠাকুর সৎসঙ্গ প্রতিষ্ঠা করেছেন এবং সৎসঙ্গের প্রসার যখন হিমায়তপুর গ্রাম ছাড়িয়ে তার আশেপাশে সমস্ত গ্রাম এবং পাবনা শহরকে মুখরিত করে তুলেছে এবং বহু বিশিষ্ট ব্যক্তিরা যখন ঠাকুরের সৎ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছে এবং সৎসঙ্গ এক দ্রুতগতিতে এগিয়ে চলেছে, সেই সময় যে কোনো একটা জিনিস তৈরি হোক না কেন সেখানে তো শুধু ভালো মানুষ থাকে না, কিছু খারাপ মানুষও থাকে। সেরকমই একটা খারাপ মানুষের প্রভাবের কথাই আজ বলার চেষ্টা করব। অনন্ত মহারাজ সম্বন্ধে আমরা সকলেই জানি, যিনি ঠাকুরের পরম বন্ধু ছিলেন এবং সৎসঙ্গ প্রতিষ্ঠার একজন কাণ্ডারী রূপেই তিনি আত্মপ্রকাশ করেছিলেন এবং ঠাকুর যে ইষ্ট এবং ঠাকুরই যে পরম ব্রহ্ম তাকে প্রতিষ্ঠা করার যে লড়াই ছিল সেই লড়াইয়ের প্রথম কাণ্ডারী তাকেই বলা যায়। কিন্তু তিনি তার যে ভ্রাতুষ্পুত্র ছিল তার প্রতি ভালোবাসা এবং অন্ধ স্নেহ ছিল তার, তাই সেই সময় সৎসঙ্গ যে জমি কিনছিল সেই অনেকগুলো জমি অনন্ত মহারাজের নামে কেনা হয়েছিল এবং তার ভ্রাতুষ্পুত্র যিনি তার সেই কাকার সুযোগটা নিয়েছিল এবং সেই দলিলগুলো তাকে অনেকবার অনেকেই বলেছিল যে এই যে এগুলো তো সৎসঙ্গের টাকা, এই জমিগুলো কেনা, এই জমিগুলো ঠাকুরের বা সৎসঙ্গের নামে করে দেওয়া হোক, কিন্তু তিনি আজ দেব কাল দেব বলে আর করাই হচ্ছিল না। ঠিক এই সুযোগে সেই সময় তার ভ্রাতুষ্পুত্র অতটা ঠাকুরকে পছন্দ করতেন না বা ঠাকুরের যে প্রসার সৎসঙ্গ যে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে সেই প্রসারটাকে তিনি সহ্য করতে পারছিলেন না। তো তিনি শুধু একা নয়, সেই সময় আরো কিছু খারাপ মানুষের সাথে তিনি দলবদ্ধ হয়ে সৎসঙ্গের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুললেন এবং শুধু আন্দোলনই গড়ে তুললেন না, সৎসঙ্গের যে জমিগুলো ছিল সেই জমিতে তো চাষ করা হতো, সেই জমির যে চাষের ফসল তিনি জোর করে বলপূর্বক ভাবে কেটে নিয়ে যেতেন এবং সৎসঙ্গের অনেক জমিতে দুষ্কৃতীরা তখন বাড়ি করে থাকতো এবং রাস্তাঘাটে সৎসঙ্গীদের নানাভাবে উত্তপ্ত করা হতো। তো এইভাবেই সৎসঙ্গকে তখন বিব্রত করা হতো। এমনকি তার সেই অনন্ত মহারাজের সেই ভ্রাতুষ্পুত্র তিনি ঠাকুরের নামে মামলা করেন, সেই জমিগুলোকে তিনি তার জমি বলে যে ঘোষণা করলেন এবং এর জন্য ঠাকুরকে নাকি কোর্টে পর্যন্ত তিনি নিয়ে যাবেন। তো সেই সময় তো ঠাকুরের বিশিষ্ট ব্যক্তিরা ঠাকুরের দীক্ষায় দীক্ষিত, তো সেখান থেকে ম্যাজিস্ট্রেটের কাছে নানা কি বলবো অভিযোগ আসে যে ঠাকুরকে যেন কোর্টে যেতে না হয়। তো সেই ম্যাজিস্ট্রেট সাহেবই নিজে আসেন সেই পাবনা সৎসঙ্গ আশ্রমে এবং ঠাকুরকে নানা রকম প্রশ্ন করা হয়। যাই হোক, এইভাবেই যখন চলছে সৎসঙ্গের বিরুদ্ধে এক আন্দোলন তখন গড়ে উঠেছে, ঠিক সেই সময়ে অনন্ত মহারাজ ঠাকুরকে বলেন যে তিনি কলকাতায় আসতে চায় এবং গঙ্গা স্নান করতে চায়, কিন্তু ঠাকুর তাকে আদেশ দেন না। ঠাকুর তাকে বলেন না, তুমি এখন কলকাতায় যেও না বা গঙ্গা স্নান করো না। কিন্তু অনন্ত মহারাজ ঠাকুরের কথা শোনেন না, তিনি ঠাকুরকে লুকিয়ে কলকাতায় আসেন এবং গঙ্গা স্নান করেন এবং এই কলকাতাতেই তার বসন্ত রোগ হয় এবং সেই রোগ নিয়ে তিনি আশ্রমে ফিরে যায় এবং আশ্রমে ফিরে গিয়ে কিছুদিন তিনি অসুস্থ থাকেন, তারপর তিনি মারা যান এবং তার মারা যাওয়াতে তার ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃতই হোক সেই জমিগুলো আর সৎসঙ্গ বা ঠাকুরের নামে করে দেওয়া হয়নি। সেই সময় তাই সেই সমস্ত জমি সেই তার ভ্রাতুষ্পুত্র নিয়ে নেয় এবং তার যে ব্যক্তিগত সম্পত্তি বলেই তিনি যে দাবি করতে থাকে। ঠাকুর তিনি তো সর্বজ্ঞ জ্ঞানী, কিন্তু তিনি সবকিছু জেনেও তিনি তো জানতেন যে তিনি এতটা বেইমানি করবেন সৎসঙ্গের সাথে, তবুও কিন্তু তিনি নীরব ছিলেন। এবং এছাড়াও শুধু এই অনন্ত মহারাজের ভ্রাতুষ্পুত্র না, সেই সময় বিরাজমোহন নামে একজন আরো নানান লোক সৎসঙ্গের বিরোধিতা করেন এবং সৎসঙ্গকে যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে তার জন্য নানা রকম চেষ্টা করেন। তাই এই যে আজ আমরা সৎসঙ্গকে দেখছি, এই যে সৎসঙ্গের প্রসার সারা বিশ্ব জুড়ে আজ সৎসঙ্গ মাথা উঁচু করে তার যে অবিরাম গতিতে এগিয়ে চলেছে, এই সৎসঙ্গ কিন্তু একদিনে গড়ে ওঠেনি বা এই সৎসঙ্গ কিন্তু তার যাত্রাও কিন্তু এতটাও সোজা ছিলেন না। ঠাকুরের কত
ত্যাগ, ঠাকুরের কত পরিশ্রম এবং পরম পূজ্যপাল শ্রী শ্রী বড়দার যে কর্ম প্রচেষ্টা, তাই কিন্তু আজ সৎসঙ্গকে এখানে দাঁড় করিয়েছে। তাই সেই সৎসঙ্গের সেই যাত্রাকে যা সহজ ছিল না, আজও কিন্তু ততটাও সহজ নয়। আমরা মানুষ তো এতটাও ভালো না যে মানুষ কোনো সুযোগ পেলে সৎসঙ্গের নামে নানা সমালোচনা করতে মুখর হয়ে ওঠে। তাই সেই সৎসঙ্গের সেই যাত্রাপথে সমস্ত যে বাধা বিপত্তি আছে তা দূর হয়ে শুধু এগিয়ে চলেও পরম পিতার সেই রথ, যেই রথের আমরা প্রত্যেকটা সৎসঙ্গী এক একটা কান্ডারি রূপে যেন আত্মপ্রকাশ করতে পারি এবং সৎসঙ্গকে যেন একদিন আমরা বিশ্বের সেই 1 নম্বর জায়গায় নিয়ে যেতে পারি। আমাদের এই কর্ম প্রচেষ্টা, আমাদের এই আত্মত্যাগে সৎসঙ্গ আরো 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 উঁচু জায়গায় প্রতিষ্ঠিত হোক। পরম পিতা রাঙা রাতুল চরণে শত শত কোটি প্রণাম জানাই যে সৎসঙ্গ যেন আরো আরো ব্যাপকভাবে বিস্তার লাভ করতে পারে। নমস্কার, জয় গুরু।